ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ঝটপটভাবে দোকানের দামি মজাদার গাজরের লাড্ডু। তাহলে আসুন চলে যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, ঝুমুরস কুকিং ডায়েরি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আমার রন্ধনপ্রিয় বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি গাজরের লাড্ডু বানানোর চেষ্টা করব। এখানে আমি নিয়েছি গাজর এবং আমি আমার পরিমাণ মতো গাজরগুলো নিয়ে নিলাম। গাজরগুলি ছিলে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে চুলাটা অন করে দিলাম এবং দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা এখন নাড়াচাড়া দিয়ে গরম হওয়ার পর ঢেলে দিব সে গ্রেট করা গাজরটা। আর বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার রন্ধনপ্রিয় বন্ধুদের কাছে একটি লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি নিয়ে আসতে উৎসাহিত করে। তো যাই হোক বন্ধুরা, ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এই ঘিটাতে ঢেলে দিলাম সে আমার গ্রেট করা গাজরগুলো। বন্ধুরা, গাজরটা এখন আমি ভেজে নেব এবং গাজরের ভিতর যে পানিটা আছে সে পানিটা আমি নাড়া দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে গাজরটা ঝরঝরা করে নেব। আর বন্ধুরা, আপনারা সবাই জানেন ঝুমুরস কুকিং ডায়েরি মানে সহজভাবে ঝটপটভাবে রান্না করার রেসিপি নিয়ে আসার চেষ্টা করা বা দেখানো। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে চেপে চেপে আমি পানি বের করার চেষ্টা করব। আর বন্ধুরা, যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে অনুরোধ থাকবে শেয়ার করে রেখে দেওয়ার জন্য, কারণ যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করবে এরকম ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন মজাদার গাজরের মিষ্টি লাড্ডু। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী দিবেন। চিনি দেওয়ার কারণে গাজরটিতে আবারও পানি বের হবে এবং আমি একইভাবে চেপে চেপে গাজরের পানিগুলি বের করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে গাজরটা নাড়াচাড়া দিচ্ছি। এই পর্যায়ে আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ দুধ দিয়ে দেব। গুঁড়া দুধটা আমি এভাবেই দিয়ে দিলাম, কারণ লাড্ডুর ভিতরে যে একটা সাদা সাদা দানা থাকে সেটার জন্য দুধটা আমি এভাবেই দিয়ে দিলাম। দিয়ে দিব মেজারমেন্ট চামচের ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা পানি দিয়ে গুলিয়ে আমি লাড্ডুটাতে যাতে বাইন্ডিং একটা তৈরি হয় সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়াতে সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে গিয়েছে এবং একটু আঠালো ভাব চলে এসেছে। এখন গাজরটাকে আমি এভাবে চেপে চেপে নাড়া দিব এবং যাতে গাজরটা একটু মিহি হয়ে আসে। আর দেখতেই পাচ্ছেন গাজরটা আঠালো হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, লাড্ডুর মধ্যে যেই সাদা একটা দানা দানা ভাব থাকে সেটাও কিন্তু ফুটে উঠেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে আমি দিয়ে দিব 1 চামচ গোলাপ জল। আর যাদের হাতের কাছে গোলাপ জলটা না থাকবে তারা সাদা এলাচ ফাঁকি করে দিতে পারবেন। আর এই গোলাপ জলটা দেওয়ার কারণে একটা শাহি শাহি ফ্লেভার চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিলাম এবং গোল গোল করে এখন আমি লাড্ডু তৈরি করে নেব। হাতে আমি ঘি মাখিয়ে রেখেছি যাতে হাতে লেগে না যায়, তাহলে সহজেই গোল গোল করে লাড্ডু বানিয়ে নেওয়া যাবে।
তো এই তো বন্ধুরা, অতি সহজেই ঝটপটভাবে ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে নিলাম দোকানের দামি মিষ্টি গাজরের লাড্ডু। আর একটু চালনির সাহায্যে লাড্ডুর উপর আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার গাজরের লাড্ডু। তো বন্ধুরা, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভেঙে দেখালাম একটা লাড্ডু, বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভিতরটা কত রসালো এবং কালারটা কত সুন্দর হয়েছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।